আমরা সমুদ্র থাই মনে করেন যদি ঋত বেলা হয় তাহলে 8 দিন 10 দিন, আর না হইলে ঋত বেলা না হইলে আজ দিয়ে খাইল অবস্থা হয় 8-10 দিনই শেষ হয়ে যায়। লাল কালা আপনার ফাতা রঙ্গা ডাবগা উচ্চা বহুত ধরনের পানি লোডা উচ্চা এগুলো ছায়া ছায়া জাল মারে আর ব্যাগ পানি তিয়ার মাছ আছে। আমরা ঘুমাই ধরেন সকালে যদি লাল পানি পাই তাহলে লাল পানি সকালে জাল মারি, সন্ধ্যাকালে আবার জাল টান ধরি, টানতে টানতে সকালে ভোর হয়ে যায়। দিনও ঘুমাই, এই যে অল্প কতক্ষণ হওয়া, বেশি সময় না, 2 ঘন্টা 1.5 ঘন্টা কি 1 ঘন্টা এইরকম ঘুমান। খাওয়ার এই মাছ খাই, ভাত খাই, সকালে রুটি খাই, 2টা করিয়া রুটি আর 1 কাপ চা আরো 2-3 বার খাই। চা ওই সকালে একবার খাই আরি, আবার দুপুরে ভাতের পরে আবার একবার, আবার রাত্রে একবার, 3 বার 2 কেজি করে আড়া বলে 40 কান 42 কান রুটি বানায়। গোসল নাই, ওটা তো পানি নুনা, গোসল নাই, গোসল করে না রি, পানি একদম লবণ, একদম তিতা, সমস্যা করে না। কিছু কিছু পানি করে এমনি শরীর আট লইয়া যায় আর তো আয়াই মিঠা পানিতে গোসল করতে হয়, ওটা ওই সমুদ্রের পানি তো একদম লবণ। ডাকাতরা ওই বোট ধরিয়া মারধর করতো আর মাছ ফুছ লয়ে যেত, মাঝি লয়ে যেত। যেমন একটা মাঝি নিয়ে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ চাইতো, এটা গৃহস্থ বুঝা, মানে যারা মালিক আগে ওই বুঝা তারা তো বোট লয়ে যেত। এরকম একজন এটা নিয়ে তারা ডাকাতি করতো, মেশিন ভেঙে থুয়ে যেত যে আমরা করে না ধরতে পারি, রাইফেল মাইফেল লয়ে যেত, খালি তো হয়তো না। বিশেষ করে 4 লাখ ক্ষতিটা হলে 65 দিন অবরোধে। আমাদের দেশের যে মাছ, এই মাছগুলো নিয়ে যায় ইন্ডিয়া আর ধরিয়া, আমরা তো সাগরে যাই না, যাতে আমরা তাদের দেখতেও পাই না। পরে আমরা 65 দিন অপরাধের পর যাইয়া আর মাছ সুবিধা করতে পারি না। ভয়ঙ্কর বিষয় তেমন কিছু না, সাপ সুপ তেমন একটা নাই। ভয়ঙ্কর বিষয় হলো বন্যার সময় সিগন্যাল মেরে দিলে তো অনেক বোট বাড়ি ডুবে মানুষজন মরে, বিপদ হয়। যেমন আমরা সাগরে রইলাম, জানতে পারলাম না, হঠাৎ করে রাত্রে বাতাস ছাড়লো, আর জানার মতো কিছু নাই। যে আইতে পারে ভালো, যে পড়িয়ে যায় তো গেল বর্ষার আগের বর্ষায় আমি যে বোটে ছিলাম, এই বোট পাড়া পড়ছে, মারি পড়ছে। এই বেশি দূরে না, এই তো বয়ার মধ্যেই পড়ছে, কিন্তু 3-4 ঘন্টা হাঁটতাইছি, পরে এক বোটে আমাকে উড়ে আনছে। বোট বাড়ি আর পাইনি, জাল পল্লা পাইনি। পরিবারের লগে যোগাযোগ করতে যেরকম এই কুলে থাকলে যোগাযোগ করা যায়, আর সাগরের মাধ্যমে গেলে কোনো যোগাযোগ করা যায় না, কেন নেটওয়ার্ক থাকে না। আর নেটওয়ার্কের কাছে আসলে যেরকম মাঝির নাম্বারে কল দিলে হয়তো পরিবারের লগে আলাপ করা যায়, নাহলে নিশ্চিন্তে আসবো কিনা তাও গ্যারান্টি নাই, ওই আশায় থাকে পরিবাররা। এটি যেরকম এই কুলে যা করতে পারি সাগরে যা করা যায় না, কেন সব নোনা পানি, বিভিন্ন নোনা পানিতে এই কারণে গোসল করতে পারি না। এই কুলে এলে শৈল সাবান দিয়ে গোসল করতে পারি, নাহলে শান্তি লাগে না। 12-13 দিন লাগে, এমন আছে বললাম না যে 7 দিনও লাগে ফিরে চাইতে। জাল তো যেরকম সবাই যেরকম ভালো নিয়ে যাচ্ছি, এমন আছে ভালো থাকে না, ছিঁড়া জায়গা, ট্রলিং এ কাটচালায়, আবার ওটি কষ্ট করে জোড়া দিতে হয়, এরপরে আবার কষ্ট করে বোনাইতে হয়, আবার জাল কিনতে হয়। নিয়ত তো গ্যারান্টি নাই, চয়ে যে আনন্দ করে আনতে বাইরে যাচ্ছি, অন্তে যে আসতে পারবো কিনা ওটার কোনো গ্যারান্টি নেই। কেন আরে খাড়াই থাকতে পারে না, বমি করে, মাথা ঘুরায়, এরলে আর টেনশন পড়া জায়গা, কে এত টাকার বাজার নিয়ে আর তার ফিরত আনন্দ যায় না, এরা ঘুম পাড়ে রাখা লাগে। সমস্যা হচ্ছে আমাদের বাজার মালিকের বাজার খরচ আমাদের পিঠে পড়ে জায়গা, ওই ওরা ঘুম পাড়ে রেখে আমরা যে কদিন ভালো খারাইতে পারি আর কাজ করে আসি। ওষুধ পানি নিয়ে যাওয়া যায় এই জায়গাতে, কিছু মাঝিরা কিনে নেয়, ওইগুলা খায়। মাথা ঘুরানোর ওষুধ, এই ধরেন পেট ঘুরা, পেটের ভিতরে যন্ত্রণা হইলে ওইটার ওষুধ, এমন আছে বমি করে, বমির ওষুধ কিনে নিয়ে যেতে হয়, বেশিরভাগই বমি হয়।